আচ্ছা, তো আজকে আপনাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ক্যারেক্টার ব্লকিং। এখন ব্লকিংটা কি? ব্লকিংটা হচ্ছে আপনারা যে থ্রি ডি প্রিমিটিভসগুলো একটা মডেল করার সময় যে একটার উপর একটা প্লেসমেন্ট করে যে একটা মডেল বানান, একটা বেস শেপ যে বানান, হ্যাঁ, এই ফরমেশনটা ক্রিয়েট করাই হচ্ছে ব্লকিং। সো ক্যারেক্টারের ক্ষেত্রেও কিছু কিছু পার্ট থাকে, আমাদের হেড থাকে, তারপর আপনার নেক থাকে, তারপর টোর্সো থাকে, হ্যান্ড, তারপর লেগ, এগুলো থাকে না, এগুলো হচ্ছে পজিশনিং করার যে বিষয়টা, এটা হচ্ছে ব্লকিং। সো আজকে আমরা ব্লকিং জিনিসটা দেখব আর একটা ক্যারেক্টারও বানাবো। ক্যারেক্টারটা খুবই পরিচিত, আপনাদের দেখলেই চিনতে পারবেন। ইজি একটা ক্যারেক্টার বানাবো, আর বেশি কমপ্লেক্স না, যাতে আপনারাও বানাতে পারেন। একে তো চিনি সবাই নাকি? হ্যাঁ, আজকে একে বানাবো আমরা। চলেন, পিকা পিকা করবে। যে কোনো মডেল করার সময় সবার আগে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়টা করতে হবে, আর&ডি করতে হবে প্রচুর। হ্যাঁ, আপনি যেই ক্যারেক্টারটাই বানান না কেন, ওই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু প্রচুর ঘাটাঘাটি করতে হবে। আর ভালো হয় আপনার যতগুলো সাইডের রেফারেন্স হোক, টপ রেফারেন্স হোক, যতগুলো রেফারেন্স কালেক্ট করতে পারেন। এটা হতে পারে যে একই ক্যারেক্টার বাট ডিফারেন্ট টাইপের রেফারেন্স হতে পারে না। কিছু কিছু পিকেচুর আপডেটেড ভার্সন আছে, অনেকে ফ্যান আর্ট করে। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওগুলো নিতে পারেন আপনি রেফারেন্স। সবগুলো কম্বাইন করে একটা মডেল করবেন, তাহলে হবে কি আপনার অনেকগুলো আইডিয়া থাকবে সামনে, চোখের সামনে, আপনি মানে হারাই যাবেন না কখনো আর কি, আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন না। তো এখানে একটা নিচ্ছি আমি, তো এইটাই দিয়ে করি। আর হাত পায়ের যে বিষয়গুলো আছে, অন্যগুলো যদি নিতে চাই তাহলে আমরা আরও রিসার্চ করতে পারি। দেখি আমরা এখানে দেখেন, এখানে লেজটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো লেজটা বোঝার জন্য একটা ভালো একটা রেফারেন্স ইমেজ নেই আমরা এখান থেকে। সাপোজ এইটা। তারপরে এই যে দেখেন, পিকেচুর কিন্তু অনেক এআই ভার্সনও বের হয়ে গেছে। এই একটা আছে। এটা নিলাম হেডের জন্য। তারপরে এই তো মোটামুটি এই কয়টা নিলেই হয়ে যাবে আমাদের। চলেন স্টার্ট করি। জি ব্রাশে আসার পরে আমাদের কালকে তো ডাইনামিক্স সম্পর্কে আমরা পরিচিত হয়েছি, তাই তো? ডাইনামিক্সটা কি আসলে কেউ যদি একটু বলেন, দেখি পারেন কিনা। হ্যাঁ, একটা স্মার্ট থ্রিডি প্রিমিটিভস। হ্যাঁ, তো এখানে কালকে যে বিষয়টা হচ্ছে আমি তা নিয়ে আসি। আমরা তো মানে কীভাবে একটা ডাইনামিক্স আনতে হয়, থ্রিডি ভিউপোর্ট, এটা তো শিখছি কালকে। এখন এটার উপরে আমরা ব্রাশও করা শিখছি, কীভাবে ডিটেলস অ্যাড করতে হয়। বাট আমি চাচ্ছি আজকে আপনাদের মানে মার্কস করব। আমি চাচ্ছি কিছু কিছু এরিয়া আমি রাখবো যেগুলো হচ্ছে আমার হবে না, কোনো ইফেক্ট পড়বে না। আমি চাচ্ছি ধরেন কন্ট্রোল যদি প্রেস করেন, আপনি কন্ট্রোল প্রেস করে যদি আপনি ব্রাশ করেন, তাহলে দেখেন এখানে একটু কালো একটা দাগ পড়তেছে। তো এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে মাস্ক হয়ে গেছে এই এরিয়াটা। এখন আপনি যদি এইখানে নর্মাল যে স্ট্যান্ডার্ড ব্রাশ আছে, এটা দিয়ে যদি যতই দাগাদাগি করেন, এই জায়গাটায় আর কোনো ইফেক্ট পড়বে না। হ্যাঁ, এটা হচ্ছে মাস্কিং। আর আপনি যদি চান এই মাস্কটা আমি ইনভার্ট করব, তাহলে কীভাবে করব? কন্ট্রোল প্রেস করে এই ভিউ পোর্টের বাইরের অংশে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন ওইটা হচ্ছে আপনার সাদা হয়ে গেছে, বাইরেটা কালো হয়ে গেছে, মানে মাস্কটা ইনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি মানে এইখানে যত দাগাদাগি করেন, এখানে কোনো সারফেসে কোনো ইফেক্ট পড়বে না। যেই ব্ল্যাক সারফেসটা হবে, ওই ব্ল্যাক সারফেসটাই মাস্কে কাজ করবে না,
আর যেটা সাদা ওই সারফেসটায় আপনার কাজ করতে পারবেন। এই হচ্ছে মাস্কিংয়ের বিষয়টা। আপনি যদি এখন চান, মানে কন্ট্রোল জেড দিচ্ছি, ধরেন এখানে আমি মাস্ক করে চোখের মতো বানাই, হ্যাঁ এই যে এখন আমি চাচ্ছি যে আমার মাস্কটা পারফেক্ট হয় না, ঠিক আছে, এই যে দেখেন এই কোণা থেকে একটু একটু বেশি আর কি মোটা হয়ে গেছে। তো আমি এটা কী করবো, মাস্কটা আমি রিমুভ করবো কী করে, আল্ট প্রেসের কন্ট্রোল আল্ট দুইটা একসাথে প্রেস করে আপনি যদি এখানে ব্রাশ করেন দেখেন এটা রিমুভ হচ্ছে, ঠিক আছে। এই দেখেন বাইরে ক্লিক করবে না, বাইরে ক্লিক করলে আবার অন্য কিছু হয়ে যাবে, এই দেখেন। এইভাবে আপনারা মার্কসটা কাস্টমাইজ করতে পারেন। আর এখন যদি আমি ধরেন স্কেল করবো এটাকে, হ্যাঁ স্কেল করার জন্য তো ই দিয়ে যদি স্কেল করে দেখেন, দেখেন কি হচ্ছে, মার্কস এরিয়াটা কিন্তু যেরকম ওরকমই আছে, ওইটায় কোনো ইফেক্ট পড়বে না। আপনি স্কেল করেন, স্ট্রোক দেন, এনিথিং এলস, এটা যত কিছুই করেন এটার উপর কোনো ইফেক্ট পড়বে না। আর যদি আপনি এখন ইনভার্ট করে আবার যদি একটু স্কেল করেন দেখেন, তাহলে শুধু ভেতরটা স্কেল হবে, ঠিক আছে। এই হচ্ছে মাস্কিংয়ের বিষয়। আর এখন আপনি চাচ্ছেন যে মাস্কটা আমি এখন রিমুভ করে দেব, মাস্কের আমার কাজ শেষ, আমি এখন মাস্ক থেকে বেরিয়ে যাব। ওটা কীভাবে করতে হয়, কন্ট্রোল ধরে বাইরে ড্র্যাগ করবেন লেফট মাউস বাটন দিয়ে, এই যে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, চলে যাবে, হ্যাঁ মাস্ক শেষ। এবার আপনি আবার কিউ প্রেস করে আপনি আবার ড্র মোডে চলে গেলেন। এবার আপনি আবার আগের মতো আপনার ইনিশিয়াল ড্রয়িং যেগুলো ওগুলো করতে পারবেন। এই হচ্ছে বিষয়। ট্রাই করেন তো এগুলো একটু আপনারা, দেখেন পারে কিনা। হচ্ছে সবার? সিমেট্রি শর্টকাট কি মনে আছে? ওকে, আচ্ছা এইবার আসেন, আমরা তো মার্কস করলাম, কিন্তু এখন এই যে মেশটা আমরা কাজ করতেছি, এই মেশটা দেখেন এইখানে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। দ্যাট মিনস এই জায়গায় লো পলি, হ্যাঁ এখানে পলিগনের যে পরিমাণটা এটা কম। তো আমরা পলিগনের পরিমাণটা এইভাবে কীভাবে দেখবো, আমরা একটা মায়াতে একটা সিস্টেম ছিল না যে ওয়্যার ফ্রেম মোডে চলে যেতাম, ওয়্যার ফ্রেম মোডে দেখলে আমরা এজগুলো ভার্টেজগুলো দেখতে পেতাম। তো এখানে কীভাবে এটা করবো, শিফট এফ যদি দেই আমরা, তাহলে দেখেন এটা ওয়্যার ফ্রেমটা চলে আসছে। এখন আমরা দেখতে পারি যে এখানে ভার্টেক্সের এজের অবস্থাটা কী, আসলে রেজলিউশনটা কত। আর যদি আপনি ধরেন শিফট এফটা হচ্ছে আপনার মনে করেন ওয়্যার ফ্রেম মোডের, দাঁড়ান এক সেকেন্ড, এখন আপনি একটা জায়গা মার্কস করলেন,
কন্ট্রোল দিয়ে জায়গাটা মাস্ক করলেন। আসুন দেখেন, মাস্ক করার পরে আপনি যদি এখন শিফট এফ দেন, দেখেন এইটাও কিন্তু লাল একটা কালার আছে। কিন্তু আপনি যদি কন্ট্রোল ডাব্লু প্রেস করেন, কন্ট্রোল ডাব্লু, সেকেন্ড, এটা কি হলো, কন্ট্রোল ডাব্লু প্রেস করেন। আচ্ছা, এটা মনে হয় অন্য কোনো সফটওয়্যারই করা। স্ন্যাপ টুল চলে আসতেছে না, স্নিপিং টুল, স্নিপিং টুল তো এরকম হওয়ার কথা। হ্যাঁ, লাইট শট, এটা আচ্ছা। হ্যাঁ, এবার দেখেন আমি যদি আবার কন্ট্রোল ডাব্লু প্রেস করি, এটা আমি মার্কস করলাম, কন্ট্রোল ডাব্লু দিলাম, এখন দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এইটা একটা পলি গ্রুপের আন্ডারে চলে গেছে। পলি গ্রুপ কি, আমরা মায়াতে গ্রুপ করছি না, কন্ট্রোল জি, জি ব্রাশে পলি গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লু, নোট করে রাখেন। কন্ট্রোল ডাব্লুটা আমাদের লাগবে। কন্ট্রোল ডাব্লুটা হচ্ছে আপনার গ্রুপ করে আপনি আইসোলেট করতে পারবেন। এখন ধরেন আপনি মার্কস করলেন, এখন কন্ট্রোল শিফট যদি আপনি ক্লিক করেন, দেখেন আইসোলেট হয়ে গেছে, রাইট। আমি যদি আবার কন্ট্রোল শিফট ধরে ক্লিক করি, দেখেন এখন বাইরেরটা আপনার সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো দুইটা গ্রুপের আন্ডারে, হ্যাঁ আসুন, কন্ট্রোল ডাব্লু প্রেস করে আপনি গ্রুপ করতে পারবেন, অ্যান্ড কন্ট্রোল শিফট ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আইসোলেট হবে। ওকে, আমরা ব্যাকে যাচ্ছি। এই হচ্ছে টুকিটাকি আপনাদের যেগুলো জানা দরকার ছিল ক্যারেক্টার মডেলিং স্টার্ট করার আগে। এবার আমরা নতুন একটা ফাইলে চলে যাই, চলেন। লাইট বক্স থেকে একটা ডায়নামিক্স নিলাম। ওয়্যারফ্রেম মোড অফ করে কিভাবে, শিফট এফ, শিফট এফ দিয়ে অন হবে, শিফট এফ দিয়ে অফ হবে। হ্যাঁ, এই যে এখন ধরেন আমি প্রথমে তিনটা শেপ নিব, একটা হচ্ছে হেডের জন্য, একটা হচ্ছে আপনার টোর্সোর জন্য, আর একটা হচ্ছে আপনার মাউথের জন্য। এটা আমি স্কাল্পটিং করে করতে পারতাম, বাট যদি আলাদা একটা শেপ নেই তো এই ক্ষেত্রে বেটার হবে। তো চলেন শুরু করি। ডাব্লু প্রেস করে আমি এটা মুভ টুল নিয়ে আসলাম, এই যে। এবার ডুপ্লিকেট করব এই মেশটাকে কিভাবে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি দিলে দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এইটাও কিন্তু একটা ডায়নামিক্স, আপনি চাইলে এখানে অন্য একটা পলিগনাল প্রিমিটিভস আনতে পারতেন, ওইটা অ্যাপেন্ড করে আনতে হতো। ওইটা কিভাবে করে আমি দেখাচ্ছি, ব্যাকে গিয়ে। ও বাই দ্য ওয়ে, এখান থেকে যদি আপনি মেশ ডিলিট করতে চান তাহলে কিন্তু ডিলিট বা ব্যাক স্পেস দিলে হবে না, এটা দিতে হবে সাবটুল থেকে। আসতেছি আমি সাবটুলে, এই দেখেন এইখানে সাবটুল বলতে একটা সবার উপরে যেটা টুলের ভিতরে সাবটুল বলে একটা কিন্তু প্যালেট আছে। এখানে সাবটুলে গেলে আপনি এখানে এই দেখেন, এই যে আমার দুইটা যে আপনার ডুপ্লিকেট করা না, সিমেট্রি অন করা, এই জন্য এরকম হচ্ছে। এই যে দেখেন এই দুইটা মেশের কিন্তু প্রপার্টিজ এখানে দেখাচ্ছে। এটা কাইন্ড অফ মায়ার আউটলাইনের মতো অ্যান্ড অলসো ফটোশপের লেয়ারের মতো। ফটোশপের লেয়ারগুলো আমরা কি করতে পারতাম, হাইড করতে পারতাম, অ্যান্ড ওগুলোর উপর যে ইনিশিয়াল এডিটিংগুলো ওটা অন করে করে আমরা করতে পারতাম। হ্যাঁ, কিন্তু মায়াতে কিন্তু আবার এই সিস্টেম নাই। মায়াতে শুধুমাত্র আপনার ইনফরমেশন দেখাবে, নামগুলো দেখাবে, বাট এইখানে আপনি এটা লেয়ার সিস্টেম বলতে পারেন। সো এইখানে আপনি মেশগুলো দেখতে পারবেন, আর চাইলে এটা অন অফও করতে পারেন এখানে এভাবে, এই যে আই বাটনটা ইউজ করে। আর এইখান থেকে আপনি যদি মেশ সিলেক্ট করতে চান, এখান থেকে আপনি সাবটুল এসে সিলেক্ট করতে পারেন। আর আরেকটা শর্টকাট হচ্ছে, আপনি যদি সিলেক্ট করতে চান মাউস থেকে আল্ট ক্লিক করে যদি আপনি মেশের উপর ক্লিক করেন তাহলে ওই মেশটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর এরপর দেখেন এখন এই দুইটা হচ্ছে আমাদের ডায়নামিক্স।
এখন আমি একটা পলিগনাল প্রিমিটিভস নিয়ে আসি। সেটা হচ্ছে এইখানে দেখেন এই সাবটোটাল ভিতরেই অ্যাপেন্ড নামে একটা বিষয় আছে। হ্যাঁ, খেয়াল করে দেখেন অ্যাপেন্ডটা যদি আমি ক্লিক করি, এইখানে কিন্তু কালকেই দেখাইছিলাম আমি, এখানে অনেকগুলো প্রিমিটিভস আছে, যেমন স্পিয়ার আছে, কিউব, সিলিন্ডার, কোন, তারপর আপনার হেলিক্সও আছে এখানে, এই যে হেলিক্স, গিয়ার আছে। তো এইগুলো হচ্ছে আমাদের পলিগনাল প্রিমিটিভস মায়ার মতোই। আমি এখানে একটা যদি স্পিয়ার আনি, এখন দেখেন এইটার মধ্যে পার্থক্য কি, এইটার রেজলিউশন খুবই কম, তো দেখলেই বোঝা যাচ্ছে যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এইটা আমি যদি ভালোভাবে বুঝতে চাই আরও, শিফট এফ দিই, দেখেন এইটার দেখেন রেজলিউশন কি, খুবই কম। আর অন দ্য আদার সাইড এইটার দেখেন রেজলিউশন কত বেশি। এটা হচ্ছে ডায়নামিশ। আমি যদি এইটা মুভ ব্রাশ দিয়ে, মুভ ব্রাশের শর্টকাট মনে আছে, বিএমভি, বিএমভি দিয়ে যদি মুভ ব্রাশে চলে যাই, এবার দেখেন সাইজটা একটু বড় করলাম। এটা যত বড় করি আমি, দেখেন স্ট্রেস ঠিকই হচ্ছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ড্র্যাগ করি, এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই, এটা আবার কিন্তু রিজেনারেট হয়ে গেছে পলিমেশগুলো, দেখছেন? ওয়্যার ফ্রেমগুলো কিন্তু আবার ফ্রি ফিল হয়ে গেছে, যেইটা আপনার এই জায়গায় হবে না জীবনও, কারণ এটা হচ্ছে একটা পলিগনাল প্রিমিটিভস। আমরা দেখি এটা যদি আমরা মুভ করি, যতই ক্লিক করেন কিছু হবে না, ঠিক আছে? এখন একটা উপায় আছে, আপনি এইটাকে চাইলে, আমি ধরেন আমি এডিট করলাম, কিন্তু আমার এটার উপরে প্রচুর পরিমাণে মেশের দরকার আছে আরও এক্সট্রা, ওইটা কীভাবে করে? এখন এইটাকে ডায়নামেশে রূপান্তর করতে হবে। ডায়নামেশে রূপান্তর করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, আমরা নিচে যাই আরও, এই দেখেন জিওমেট্রিতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পুরো চলে গেছে, এই যে দেখেন ডায়নামেশ। ওকে, ডায়নামেশটা আছে এইখানে, দেখেন রেজলিউশন আপনি সেট করতে পারবেন। এইটা ডিফল্টভাবে দেওয়া থাকে 128 রেজলিউশন। তো আমরা যে এই মেশটা আছে, এইটা কিন্তু 128 রেজলিউশন আছে বর্তমানে। আমরা এখান থেকে লাইট বক্সে যখন ক্লিক করছি, দেখেন এটা ক্লিক করলে এখানে 128 দেখা যায়। তো এটা 128, আমরা এইটাই ক্লিক করে এটা ডায়নামেশ করব, 128 দিয়ে এই যে ডায়নামেশটা যে প্যানেলটা, এটা আমরা অন করে দেবো। এই যে অন করে দিচ্ছি, দেখেন এটা ডায়নামেশ হয়ে গেছে। ওকে, এখন আপনি যদি এটাকে স্ট্রেস করেন আর তারপরে বাইরে ক্লিক করেন, এটা কিন্তু ধরেন মাস্ক হয়ে গেছিল, এটা কিন্তু জেনারেট হবে, কারণ এটা এখন ডায়নামিক্স, রাইট? এখন আমি চাচ্ছি আমার রেজলিউশন আরও বাড়াতে হবে। কীভাবে করব? এইখান থেকে রেজলিউশন আপনি টাইপও করে দিতে পারেন, ধরেন আমি 512 দিব, 512 দিয়ে এন্টার দিলাম, 512 হয়ে গেছে। ডায়নামিক্সটা অফ করে আবার অন করব, দেখেন রেজলিউশন কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে আপনি রেজলিউশন কাস্টমাইজ করতে পারেন, আর মানে আপনার কাজের সুবিধার্থে যখন যেটা লাগে, এইভাবে ডায়নামিক্সের রেজলিউশনগুলো চেঞ্জ করা হয়। আর এরপরে হচ্ছে আপনার ডায়নামিক্সটা অফ করে দিই। এখন আপনি চাচ্ছেন এই ইমেজটা ডিলিট করব, কীভাবে করব? শিফট এফ দিয়ে চলে যাচ্ছে, এই যে এখন সাবটুলে এসে এইখানে আমি যদি দেখেন এইটার উপর ক্লিক করা, তো এটা সিলেক্ট করা আছে না? এখন যদি আমি ডিলিট দিই বা ব্যাক স্পেস দিই, ডিলিট হবে না। ডিলিট হবে কিভাবে? সাবটুলের ভিতরে এখানে ডিলিট আছে, ডিলিট দিবেন, তারপরও আপনি আর কি পারমিশন চাইবে, আপনি কি আসলে ডিলিট করতে চান? হেল ইয়েস, ডিলিট। ঠিক আছে, এইভাবে আসলে মেশগুলো ডিলিট করা হয়। তো এখান থেকে সাবটুল থেকে ডিলিট করতে হবে প্রত্যেকবার, প্যারার কাজ। স্টার্ট থেকে চলে আসলো। যাই হোক, আমরা এখন পিকাচুটা শুরু করি। নতুন একটা মেশ নিই, মেশ নিলাম। এই যে ফার্স্টে আমরা এই শেপটা নিব, এইটা আর কি টর্সোটা, পরে হেডটা নিব। কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল শিফট ডি মুভ করে উপরে নিয়ে যাচ্ছি। এটা মোটামুটি এরকম একটা পর্যায়ে থাকবে, স্কেল করে ছোট করে নিচ্ছি। এই যে প্রিমিটিভসগুলো বসাচ্ছি না, এটা নির্দিষ্ট পজিশনে, এগুলো হচ্ছে আপনার ব্লকিং বলে। এটা কি
হ্যাঁ, এটা হচ্ছে ক্যারেক্টার ব্লকিং। একটা শেপ নিলাম, এরপরে আপনার একটু কাস্টমাইজ করতে হবে। আর একটা হচ্ছে মুখের জন্য, কন্ট্রোল শিফট ডি, স্কেল করে ছোট করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কি হাঁসের মতো না? এটা আমরা আসলে কাস্টমাইজ করবো পরে, এখন না। রাইট, মুভ ব্রাশে চলে গেলাম। মুভ থেকে এদিক থেকে একটু ভিতরের দিকে পুশ করছি। ফ্রন্ট ভিউ থেকে সে এদিক থেকে একটু সাইজ ছোট করে মোটামুটি আই মেজারমেন্টে আর কি যতটুকু আনা যায় প্রথমে বেস শেপটা ফার্স্টেই অ্যাকুরেট কিছু করতে হবে না, আস্তে আস্তে ব্লকিং করেন, এরপরে আস্তে আস্তে আপনার যখন যেরকম দরকার হয় ওইভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ফার্স্ট টাইম এইভাবে একটা শেপটা নিয়ে নিলাম, মোটামুটি এরকম একটা পর্যায়ে। এখন দেখে মনে হচ্ছে এটা যে একটা হাঁসের একটা মুখ, বাট অ্যাকচুয়ালি না, এটা আমরা পরে মার্চ করে দিব। মার্চ করে তারপর স্কাল্পটিং করে এটা এডিটিং করবো। তো আসেন এরপরে আমাদের বডির পার্টটা একটুখানি কাস্টমাইজ করি। সাইজ বড় করলাম, বেশি বড় হয়ে গেছে। দেখেন কি পরিমাণ মোটা। একটু মোটাই থাকুক নাকি, একটু গোলুমোলু হবে। শিপ ধরে একটু ব্রাশ করে দিচ্ছি স্মুথ করার জন্য। ওকে, এইবার আমরা পাটা বানাই। পাটা বানানোর জন্য একটা কাজ করতে পারি আমরা। ও ওয়েট, মাথাটা তো কাস্টমাইজ করা হয় না, মাথাটা আগে করি। আচ্ছা, একটু স্কোয়ারি শেপ, তাই না? একটু হালকা একটু স্কোয়ারি শেপ ভাব আছে। এরপরে পিছন থেকে একটু চাপাই দিই। মোটামুটি এরকম একটা পর্যায়ে।
আচ্ছা, এই কে বলতে পারবেন এই যে মডেলটা করতেছি আমি, এটা কোন পাইপলাইনের অন্তর্ভুক্ত বলেন তো? হুম, অ্যানিমেশন সবাই? হ্যাঁ, অ্যানিমেশন। এটা অ্যানিমেশন, কালকে তো এক্সপ্লেন করলাম যে অ্যানিমেশন পাইপলাইনের জন্য যে মডেলটা করা হয় ওইটা জিব্রাশে স্টার্ট হয়, জিব্রাশ থেকে করে মায়াতে গিয়ে রিটপো করতে হবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এরপরে পাটা বানাই। পা বানানোর জন্য একটা অ্যাপেন্ড করে স্পিয়ার নিয়ে আসলাম, সিলেক্ট করে উপরে দিয়ে দিচ্ছি, কারণ স্কেল করে একটু লম্বা করে দিই, ফ্রন্ট থেকে দেখি একটু সাইড থেকে চওড়া করে, এই যে। হ্যাঁ, এবারে ব্রাশে গিয়ে এই জায়গায় একটা ব্রাশ আছে, সেটা হচ্ছে ট্রিম রেক্ট। এই যে এই ব্রাশটা, এই ব্রাশটা যদি আমি নেই, এখন এই ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ধরে যদি আমি, কন্ট্রোল শিফট, এই দেখেন ট্রিম রেক্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি আমি এখানে ড্র্যাগ করে দেখেন, নিচের পার্টটা ট্রিম হয়ে গেছে। ওকে, আবার একটু করি আমি, দেখেন সাইড থেকেও করতে পারেন বা ফ্রন্ট থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা। সোজা হবে, একেবারে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র হবে, ওই রেক্ট্যাঙ্গুলার ভিতরে যেগুলো থাকবে ওগুলো ট্রিম হয়ে যাবে। দেখেন ট্রিম হয়ে গেছে, বুঝতে পারছি? পারবেন তো সবাই? এই যে যতটুকু দরকার করে নিলাম, এরপরে স্কেল করে ছোট করে নিচ্ছি, ডাব্লু প্রেস করে পায়ের সাথে বসাই দিই। হালকা একটু বাঁকা করে দিই। আসছে পা? এবারে এইটা এক সাইডে করলাম, আমরা মায়াতে মিরর করছি, রাইট? মিরর করছি, এখানেও মিরর করা যায়। এটা হচ্ছে, দেখেন এই যে এটা সিলেক্টেড অবস্থায় আছে, আর ক্লিক করে সিলেক্ট করি, দাঁড়ান গিজমোটা চলে গেছে। হ্যাঁ, এটা সিলেক্টেড অবস্থায় আছে। সিলেক্টেড অবস্থায় আছে বুঝবেন কি করে? এই দেখেন বাকি সব কিন্তু একটু শেডেড, একটু হালকা গ্রে কালারের, আর এটা হচ্ছে সাদা একেবারে হোয়াইট। তাহলে যেটা হোয়াইট থাকবে ওইটা আপনার সিলেক্টেড অবস্থায় থাকবে। হ্যাঁ, এরপরে আমি যদি এখানে জি প্লাগইনে চলে যাই, জি প্লাগইনে আমাদের এখানে সাব টুল মাস্টারের যে অপশনটা আছে, এখানে গেলে এই দেখেন মিরর। হ্যাঁ, এখানে কিন্তু মিরর আছে। ক্লিক করলে অ্যাক্সিস চুজ করতে বলবে। এটা বর্তমানে যে রেডটা এক্স অ্যাক্সিস, তো এটা এক্স অ্যাক্সিসে আছে, ওকে দিয়ে দেবো, আর এগুলো চেঞ্জ করতে হবে না। ওকে দিলেই দেখেন মিরর হয়ে গেছে। এখন আপনি চাইলে মায়ার ভিতরে মিরর করার পর কিন্তু যদি আপনি এডিটিং করতেন, সিমেট্রি ছাড়া অন্য সাইডে কাজ হতো না। কিন্তু এইটা যদি আমি এখানে দেখেন মুভ করি, এক সেকেন্ড সিমেট্রিটা একটু চেঞ্জ করে নিই, অ্যাক্টিভ সিমেট্রি, এই যে দেখতে পাচ্ছেন, মানে আমি যদি এখন মুভ করি ও কিন্তু ওর সাথে সাথে মুভ হবে। মানে এক সাইডে চেঞ্জ করলে অপর সাইডেও সেম রেজাল্টটা হবে। তো মনে হচ্ছে এরকম একটা পজিশনে ঠিক আছে। যে মনে হচ্ছে একটু পিছনে হবে, একটু লম্বা করে দিই। বুঝতেছেন সবাই? তার কোনো সমস্যা বুঝতে? কোশ্চেন করবেন না বুঝলেই। ওকে,
মিররটা আবার দেখাবো। মিররটা হচ্ছে জি প্লাগইন থেকে, এখানে সাবটুল মাস্টারের ভিতরে। এখানে আরও আছে জি, মিররের অনেকগুলো অপশন আছে জি ব্রাশে, 3-4টা জায়গা থেকে করা যায় মিররটা, বাট এইটাও ইজি হবে আপনাদের জন্য। জি প্লাগইনে এসে সাবটুল মাস্টারে যাবেন, সাবটুল মাস্টারের ভিতরে এখানে মিরর। ওকে, নোট ডাউন করে রাখতে পারেন, কারণ যেরকম ইন্টারফেস মনে না থাকারই কথা। ওকে, তো এবার আসেন আমরা কোনটা বানাবো, কানটা বানাই। কানটা বানানোর জন্য আর একটা, ও আচ্ছা, এইটা তো ডাইনামিক্স করে নিই আমরা। তো এটা একটা দেখেন, এটার রেজলিউশন যদি দেখি আমরা, শিফট এফ প্রেস করে দেখেন, এটা কিন্তু রেজলিউশন বেশি একটা ভালো না। এবার যদি স্কাল্পটিং করতে চাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা ডাইনামিক্স করে নিই আমরা। এটা বারবার ভুলে যাই আমি যে আসলে অ্যাপেন্ড করার পর ডাইনামিক্স করতে হবে। এই যে রেজলিউশন একটু বাড়াই দিই, বিকজ খুবই কম। এটা ঝামেলা করবে যদি এই, মানে আপনি যদি এডিটিং করেন এরপরে ডাইনামিক্স দেন, তাহলে কিন্তু ও রেজলিউশন বারবার চেঞ্জ করতে আর কি নেগোশিয়েট করবে। তো আপনারা করবেন কি, যখন আপনি অ্যাপেন্ড করবেন শুরুর দিকে আপনারা ওইটা ডাইনামিক্স করে নেবেন, তাহলে বেটার হবে। তাহলে আপনার এই ঝামেলাটা হবে না, বারবার রেজলিউশন চেঞ্জ হবে, সমস্যা নেই। ওকে, যাই হোক, ও আর ডাইনামিক্স হবে না, ডাইনামিক্স হয়েছে মানে রেজলিউশন বাড়বে না। যাই হোক, আমরা এইটা সিলেক্ট করে একটু কাস্টমাইজ করি, শিফট একটা দিয়ে দিই, হালকা একটু পিছনের দিকে আসবে। বুঝতেছেন তো সবাই? করতে দিলে পারবেন? শিওর? ওকে, রাইট। আসেন এবার কান বানাই। কানটা হচ্ছে এরকম, রেফারেন্স আরও আনছি আমরা এই জায়গায়, মোটামুটি এরকমই, একরকমই এটাই মানে। ওকে, অ্যাপেন্ড করে আর একটা স্পেয়ার নিয়ে আসতেছি সাবটুল থেকে। অ্যাপেন্ড স্পেয়ার, আল ক্লিক করে সিলেক্ট করলাম, এই দেখেন এটাকে স্কেল করে ওইরকম একটা পর্যায়ে নিয়ে যাই, কানের মতো। মোটামুটি এরকম একটা পর্যায়ে আছে। আর পজিশন করে দিই, হালকা একটু পিছনের দিকে হবে। ওকে, তো এবার এত মোটা তো না মাথার দিক থেকে, তো এইটা চেঞ্জ করার একটা উপায় আছে। সেটা হচ্ছে, এটা আপনার মডিউলের ভিতর না, এবার আমি দেখাচ্ছি। কাস্টমাইজে যাবেন, এখানে ট্যাপার আছে, ট্যাপার, এটা দিলে দেখেন একটা ম্যানিপুলেটর আসছে। এইটা যদি আপনি ধরে এইভাবে মুখ একটু কাস্টমাইজ করেন, তাহলে দেখেন এটা কিন্তু মানে ওই যে মাথাগুলো একটু চিকন করে দিবে। ওকে, সেম নিচের দিক থেকেও আমি যদি একটু করতে চাই করে দিতে পারবো। এই যে
হয়ে গেছে। আর এই সাইড থেকে এইটা একটুখানি একটু বেশি মোটা চওড়া, ধরেন এটা হয়ে গেলে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। এখান থেকে সেটিংসে এসে আবার অ্যাকসেপ্ট। এটা কীভাবে আনছে বলুন তো? এই যে এখানে সেটিংস, কাস্টমাইজের ভিতরে থেকে এই যে ট্যাপার, এখান থেকে এই যে চলে আসছে, ঠিক আছে। তারপর যদি আমি এখানে আবার অ্যাকসেপ্ট দিয়ে দিই, এটা আবার গিজমোতে আর চলে আসবে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের কানের মোটামুটি একটা শেপে আসছে। যদি ছোটো করে দিই, থাক এরকম। এবার এটা মিরর করবো কিভাবে বলেন? জি প্লাগইন, সাবটুল মাস্টার, মিরর, অ্যাক্সিস সিলেক্ট করা আছে, ওকে, মিরর হয়ে গেছে। সিমেট্রিটা অন করে দিই। এই যে এবার আসেন হাতটা বানাই। হাতটা বানানোর জন্য সেম, আচ্ছা এটাও আমি ডায়নামিক্স করিনি, নাইস। বারবার ভুলে যাই বুঝছেন। এটা হবে আসলে, ডায়নামিক্স করতে মনে থাকে না কারোই। যাই হোক, আর দরকার নেই, এনাফ 128 রেজলিউশন। সাবটুলে গেলাম, অ্যাপেন্ডে গেলাম, এখান থেকে একটা স্পেয়ার নিলাম, অল্ট ক্লিক করে, এবার আর বলবো না, এবার আগেই ডায়নামিক্স করে নিব। জিওমেট্রি, ডায়নামিক্স, ওকে, শিফট এফ ক্লিক করে সাইডের দিকে নিয়ে আসলাম, লম্বা করে দিচ্ছি, স্কেল করে ছোট করে দিই। হাতটা যদি দেখি একটু কীরকম, আমরা দেখেন এরকম একটা হাত, এই জায়গায় বোঝা যাচ্ছে না, জায়গায় এটা একটা ভালো রেফারেন্স, জায়গা পাওয়া যায়, এরকম একটা কিছু বানাই, একটু ছোট করে দিই, লম্বা করে দিই আর একটু, মোটামুটি এরকম একটা পর্যায়ে। হ্যাঁ, কাছাকাছি নিয়ে আসতেছি, বেশি লম্বা হয়ে গেছে মনে হয়। দেখেন সাইড থেকে ঠিক করলাম, রোটেট করে, এই যে দেখেন এদিক থেকে একটু রোটেট করে ভেতর দিকে দিলাম, মোটামুটি একটা ফরমেশনে আসছে, তাই না? এবার আমি চাচ্ছি এটাকে একটু বাঁকা করবো, হাতটা বাঁকা করে একটু সামনের দিকে নিয়ে আসবে এভাবে। হ্যাঁ, ওইটা কীভাবে করব? ওইটা করার জন্য আমাদের রিগ করতে হবে না, রিগের মতো একটা টুল আছে এই জায়গায় আমাদের, এটা হচ্ছে ট্রান্সপোজ। কি নাম? ট্রান্সপোজ। দেখেন কিভাবে করি। আবার সেটিংসে চলে যাবে, এখান থেকে সেটিংস, এইখানে দেখেন ডিফর্ম একটা অপশন আছে, এই যে ডিফর্মার, এটা না, এটা একটু বেশি পয়েন্ট, ডিফর্মার পয়েন্ট সম্ভবত, যে বেন্ড কার্ভ, বেন্ড কার্ভে চলে আসলে এখানে দেখেন আমাদের কিন্তু একটা অপশন চলে আসছে, এটা দিয়ে আমি বেন্ড করতে পারবো। হ্যাঁ, বাট এরকম আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যেভাবে সেটা হচ্ছে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এটা হচ্ছে আমার গিজমোটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, এই জন্য ওর যে অ্যাক্সিসটা ওইভাবে আর কি আড়াআড়িভাবে আসছে, তো এটা আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এটা দিয়ে স্কেল করে, হ্যাঁ এটা দিয়ে সুইচ করে, আর এই যে এগুলো হচ্ছে টুইস্ট করে এটা দিয়ে, ওকে, স্কেল
এই যে লালটা ধরে টান দিলে দেখেন মাথায় চলে আসছে। ওকে, এবার দেখেন এখানে তিনটা রেজলিউশন কিন্তু ডিফল্টভাবে আর কি দুইটা দেওয়া থাকে এইভাবে, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট। তো এখন এখান থেকে যদি আপনি ড্র্যাগ করেন দেখেন যে কী অবস্থা হচ্ছে। বাট আপনি যদি রেজলিউশন একটু বাড়াই দেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। দেখেন এখন যদি বেন্ড করি, মাঝখানটা ধরে যদি একটু বেন্ড করে দিই দেখেন ও কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে। ওকে, এটা যদি ধরে একটু সামনের দিকে টান দিতে পারি আমরা, দিক থেকে করি, এই যে সাইডের দিকে থেকে একটু বেন্ড করে দিচ্ছি, এই যে ওকে, বুঝতেছি। রেসপন্স করেন। এই যে এবার একটুখানি আমরা রোটেট দিয়ে পজিশন করে বসাই দিই। বেশি মোটা তো বেশি সামনে আনতে পারে না হাত। সাইড ভিউ থেকে দেখি, হ্যাঁ ঠিক আছে, ফ্রন্ট ভিউ থেকেও ঠিক আছে, সেম জিনিস। মিরর, জি প্লাগইন, সাব টুল, মিরর। ওকে, এবার দেখেন হাত কিন্তু হয়ে গেছে। আর বাকি আছে কি? টেল। টেলটা বানাবো, চলেন। টেলটা বানানোর জন্য আমরা কি স্পিয়ার নিলে ভালো হবে নাকি কিউব নিলে ভালো হবে? কিউব। আমরা সাবটুল থেকে একটা কিউব নিই, সাবটুল, অ্যাপেন্ড, এই যে পলি কিউব 3D। কিউব 3D নিয়ে আসলাম, সিলেক্ট করে ডাব্লিউ দিয়ে পিছনে নিয়ে আসি, স্কেল করে একটু ছোটো করে দেই, সামথিং লাইক দ্যাট। উপর থেকেও সাইড থেকেও। এটা আমরা মুভ ব্রাশ দিয়ে কিন্তু এরকম ডিফর্ম করতে পারি শেপে। হ্যাঁ, এটা পরে করব, আগে লেসটা বানাই, তারপরে পরে আর কি আমরা মুভ করে করে এগুলো কাস্টমাইজ করব। সাইড থেকে আরও চিকন হবে, এই যে মোটামুটি এরকম একটা পর্যায়ে। অলরাইট, এবার এদিক থেকে ঠিক আছে আমার মনে হচ্ছে। আগে আমরা রোটেট করব না, কারণ রোটেট করলে আমাদের মার্কস করতে সমস্যা হবে। এরকম একটা পর্যায়ে এনে এটাকে আগে ডায়নামেশে রূপান্তর করি। আবার ভুলে গেছি, বারবার ভুলে যাই। জিওমেট্রি, ডায়নামেশ, শিফট এফ দিলাম, দেখেন রেজলিউশন কিন্তু একটা মোটামুটি পর্যায়ে আসছে। এরপরে আমরা আবার ড্র মোডে চলে যাই। এবার মার্কস করতে হবে। এই নিচ থেকে টেনে টেনে দাঁড়ান, এই যে নিচের পার্টটা, এইখান থেকে যদি আমরা মার্কস করি, এই মার্কস করে যদি এখান থেকে মুভ দিয়ে টেনে নিচে নামাই দিই তাহলেই তো হয় নাকি? দেখি কিভাবে আসে। এখন মার্কস করলে আমাদের এখানে দেখেন এরকম গোলভাবে আসতেছে, বাট আমরা চাচ্ছি এটা স্কোয়ারভাবে আসবে। কীভাবে আসবে? মার্কস কন্ট্রোল সিলেক্ট করে আপনি যদি ব্রাশে যান, এখানে দেখেন মাস্ক স্কোয়ার নামে একটা ব্রাশ আছে, আরও অনেক আছে, যে মাস্ক কার্ভ পেন, মাস্ক লেসো, তারপর আপনার মাস্ক পারফেক্ট সার্কেল। এটা দিলে সার্কেল হবে মেদবে। এটা করবো আমরা যখন চোখটা করবো তখন আমরা দেখবো এটা মাস্ক সার্কেলটা। তো আমরা আসি এই যে মাস্ক স্কোয়ারটাতে, স্কোয়ারটা দিলাম। এখন যদি আমি মাস্ক করে দেখেন কী হচ্ছে, স্কোয়ারের মতো একটা মাস্ক ক্রিয়েট হচ্ছে। তো আমরা শিফট ক্লিক করে যদি আমরা এটা সিলেক্ট করে দেখেন তাহলে ট্রিম রেট হয়ে যাবে। যাই হোক, এই থেকে এই পর্যন্ত এটা আমরা মার্কস করলাম। মার্কস করে শিফট একটা অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এবার যদি আমরা কন্ট্রোল বাইরে ক্লিক করি তাহলে এইটুকু পার্ট আমাদের সিলেক্ট হয়েছে। আমরা মুভ টুল দিয়ে এটা নিচে নিচে নামিয়ে আনি, হয়েছে? নিচে আনলাম, আনার পরে এখন আবার বাইরে ক্লিক করে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই মার্কস চলে যাবে। বাট আমি যদি আবার মার্কস করি, দেখেন, ওয়েট আ সেকেন্ড, শিফট এফ, এটা দেখেন রেজলিউশনটা কিন্তু স্ট্রেস হয়ে গেছে। এখন যদি বাই চান্স আমি এই জায়গায় মার্কসটা করে দেখেন, এই পুরাটা মেশে সরাই গেছে। এটা কারণ হচ্ছে কি, এখানে ফেস কিন্তু কোনো মানে সাবডিভিশন নাই এই ফেসে। তো এই সাবডিভিশনটা জেনারেট করার জন্য কী যেন করতে হয়, কন্ট্রোল ধরে বাইরে ড্র্যাগ করবো আমরা। আচ্ছা, মার্কস না, এই যে রিজেনারেট হয়ে গেছে, বিকজ এটা ডাইনামিক্স।
এই হচ্ছে ডায়নামিক্সের সুবিধা। হ্যাঁ, এটা কিন্তু পলি মেশে হতো না। আবার আমরা শিফটে একটু মেশে চলে যাই, আবার একটু এই পার্টটা সিলেক্ট করব, এই থেকে কন্ট্রোল ধরে ড্র্যাগ করে এই পার্টটা সিলেক্ট করলাম, ইনভার্স করছি, ডাব্লু প্রেস করে সামনের দিকে নিয়ে গেলাম। এতটুকু লাগবে আমার মনে হচ্ছে। এই যে ওকে, আবার বাইরে ক্লিক করলাম, ছেড়ে দিচ্ছি, এই যে মার্কস চলে গেছে। শিফটে প্রেস করে দেখি এখান থেকে স্ট্রেচ হয়ে গেছে। আবার কন্ট্রোল ধরে ড্র্যাগ করলাম, দেখেন আবার রিজেনারেট হয়েছে। আবার যদি আমরা মার্কস করি, এই যে কন্ট্রোল দিয়ে ইনভার্স ডাব্লু, একটু কমপ্লিকেটেড লাগতে পারে প্রথমে, বাট করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিলাম, বাইরে ড্র্যাগ করে সিলেক্ট করতেছি। মেশের ভিতর গেলে কিন্তু আবার মার্কস হয়ে যাবে, তখন কিন্তু আবার ডিসিলেক্ট হবে না। রিজেনারেট হলো, মাস্ক এত বড় না, ছোট হবে লাস্টেরটা, ইনভার্স ডাব্লু মুভ, এ দেখেন হয়ে গেছে, লেজ কিন্তু হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করে মার্কসটা ডিসিলেক্ট করি, এই যে রিজেনারেট করে নিলাম। তো লেজ আমাদের ডান, কিন্তু ডান হয় না এখনও, এই যে এখান থেকে একটু কার্ভটা আছে আর কি, টোটালি এটা রেক্ট্যাঙ্গুলার না। তো মুভ টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি, মুভ টুল দিয়ে আমরা একটু কাস্টমাইজ করব, সাইজ বড় করে নিই। বুঝতেছি সবাই? পারবেন তো করতে দিলে? গুড। আমি মনে হয় একটু ফাস্ট শিখেই ফেলি, তাই না? বুঝতে পারেন তো? না, টাইম তো মানে যাচ্ছে না দেখি, বাট ক্যারেক্টার তো দাঁড়ায় হয়ে গেল আর কি। বুঝতে পারলেই হবে। এবার দেখেন, এই যে মুভ টুল দিয়ে একটু বাঁকা করি, তো এরকম থাকে না। র্যান্ডমাইজ করতেছি আর কি। এই পতাকার মতো হয়ে গেছে।
আমরা ওটা স্মুথ করার জন্য কি ব্রাশ ইউজ করব? শিফট কিন্তু কোনো ব্রাশ না, আপনি যেই ব্রাশ সিলেক্টেড অবস্থায় থাকবে আপনি যদি শিফট দিয়ে ব্রাশ করেন দেখবেন যে ও মানে নর্মালভাবে যেরকম স্মুথ হয় ওরকম স্মুথ হবে। ঠিক আছে, এটা কোনো ব্রাশ না, এটা হচ্ছে যে আপনার স্মুথ করার একটা টুল। পোকেমন দেখতেন আপনারা? কালকে আর একটা ক্যারেক্টার চুজ করতে চাইছিলাম, ওটা হচ্ছে, ওটা আপনারা চিনেন, জুজুৎসু কাইসেন দেখছেন? অ্যানিমে দেখেন নাই? কে কে আছেন অ্যানিমে ফ্যান? আচ্ছা, জুজুৎসু কাইসেনের ভিতরে একটা একটা কি বলে ওটাকে, কার্সড অ্যানিমেল না কি বলে, ক্যাথি, চিনেন? গ্রিন কালার যে একটা পাপেট টাইপের একটা মনস্টার, দেখছেন? দেখেন না মনে হয়, দেখাই। ঠিক আছে, এই যে এইটা, এবার চিনতে পারছেন? হ্যাঁ, বাট ভাবলাম যে এটা একটু বেশি বেসিক হয়ে যায়, এই জন্য পরে পিকাচুটা চুজ করছি। ওকে, সো লেজ মোটামুটি এরকমই থাকুক। এবার আমরা ওকে প্লেসমেন্ট করে বসাই দিই, একটু ছোট হবে মনে হচ্ছে। হয়ে গেছে, ফ্রন্ট ভিউ থেকে দেখতে গেলে একটু রোটেট করে দিতে পারি বা এদিকে। এই পিছনে দিয়ে দিই। আচ্ছা, ও থাকবে এরকম ফ্রন্ট ভিউতে দেখানোর জন্য এইভাবে রাখলাম আর কি, নিজে। তো এই তো ক্যারেক্টার কিন্তু দ্বারা হয়ে গেছে। হ্যাঁ, এটা বললাম আপাতত ব্লকিং। ব্লকিংটা কি? ওই যে বললাম যে আপনার যে যতগুলো নেসেসারি শেপ আছে ওগুলো প্লেসমেন্ট মতো বসাই দেবেন। এখনো কিন্তু ইনিশিয়াল স্কাল্পটিং যে বলেন, ডিটেইলিং করে ওগুলো কিন্তু সবই বাকি। তো ওগুলো আসলে বেশি কিছু নাই, মুখটা এখান থেকে করতে হবে, এখানে আপনার নাকটা বানাইতে হবে, ওটা বানাইনি এখনো। চোখটা মাস্ক করে করা যায়, অথবা আপনি আলাদা শেড করে করতে পারেন। আর বাকি রইলো পায়ের হাতের এই যেগুলো, এই আঙুলগুলো, আঙুলগুলো হচ্ছে মুখ তোল থেকে ওখানে আমরা বের করে দেবো। হালকা করে ব্রাশ সাইজটা ছোট করে দিয়ে আমরা মুখ তোল দিয়ে এক সেকেন্ড। আচ্ছা, টপিকে ব্যাক করি। তো এখন বাকি আছে কি, স্কাল্পটিং। এই হচ্ছে মুখের স্কাল্পটিং, হাতের এগুলো ডিটেইলস গুলো মেকিং, আর পাশাপাশি বাইরে আমরা কালারিং দেখবো আজকে কিভাবে কালার করতে হয়। তো ঠিক আছে, আমরা তাহলে ব্লগিংটা তো বুঝলাম নাকি? তো সবাই একটু ডিভাইস ওপেন করে দেখি ব্লগিং করতে পারি কিনা। শেপ বানাতে হবে না, জাস্ট নরমাল একটু শেপ বানায়
আজকে তো একটু আগে আর্থকুইক হলো, তাই না? ভালো মাত্রারই হয়েছে। তো এখন অফিসে ছিলাম, সব কাঁপতেছে। আমরা ভাবছি নর্মালি হচ্ছে কি নিচ থেকে বড় ভারী একটি গাড়ি যায় তাহলে বিল্ডিং একটু আর কি কাঁপে, তো মনে করছে হয়তো ওইরকম কিছু হইতেছে। পরে দেখি যে মারাত্মক অবস্থা। ডায়নামিক্স প্রো তো এটা না না পুরো না, ডায়নামিক্স ডায়নামিক্স এটা ব্রাশ অফ তো করতে হবে। ও তারপর এটা স্কেল করে করা যায়। ডায়নামিক্স না ডায়নামিক্স সফটওয়্যার করতে হবে। রেফারেন্স করতে হবে। আচ্ছা এখানে ডিফল্ট সেটিংটা করা নেই, তো কাস্টমাইজ করা হয়েছে আপনি এডিটটা করুন। দাও তো। এটা আপনার ব্রাশের হার্ডনেস কত বেশি? এটা তো উপর নিচ কেন? উপর নিচ বলতে উপর নিচ হবে, কিন্তু হচ্ছে আপনার এখানে তো উপর নিচে কোনো ফ্ল্যাট মেশ নেই। আপনি যদি টান দেন তাহলে তো উপরের দিকে দিলে এখানে স্ট্রেচ হয়ে যাবে। আপনি একটা মেশ এখানে বের করে আনেন, তারপর ওখান থেকে উপরে দিতে পারবেন। এই যে একটা মেশ বের হলো, মেশ। এখন এইটা যদি আপনি চান এখান থেকে আসলে কোশ্চেনটা আপনি বলছেন মানে আপনি কি মুভ টুল ইউজ করতে যাচ্ছেন? তারপর ইউজ করেন ছাড়া একটা ব্রাশ ও এক্সক্লুড করে রাখবেন, মাস্ক করবেন। মাস্ক হচ্ছে মাস্ক করে করতে হবে, মাস্ক করতে হবে। ও আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় না, এটা এখন চোখ বানাবো না তখন দেখাবো। ঠিক আছে, আউট করবেন কিবোর্ড থেকে এখন ক্লিক করবেন, এই যে হচ্ছে অ্যাপেন্ড করতে পারতেছেন। আরেকটা বিষয় বানান তো লেট করে রাখবেন, সাফ করে দেন, সাফ করুন এই যে নিচে নিচে মানে অ্যাপেন্ডে যান, এই যে নিচে আছে এখানে স্পিয়ার এই বা যেটা আগে শুরু করুন। এখন ওটার ভিতরে আসছে দেখা যাচ্ছে না, এক সেন্সে দেখো আমি ডাবল প্রেস করে সরাই দিই। এইটা এই লাল এখন এইটা হচ্ছে আপনার শিফট এফ যদি দেন দেখেন এটা হচ্ছে নরমাল পলিমেশ, এটা হচ্ছে ডায়নামিক্স। নাকি এটা পলিমেশ আছে ডায়নামিক্স, তাহলে এটা ডায়নামিক্স করবেন কিভাবে? জিওমেট্রিতে যাবেন, জিওমেট্রি এই যে জিওমেট্রি এখানে দেখেন ডায়নামিক্স, এই ডায়নামিক্স এটা রেজুলেশন কমান রেজুলেশন বাড়ায় 128 এখন ডায়নামিক্সটা অফ করে আমরা ওই যে ওই ডায়নামিক্স
দেন না আপনারা। ওকে, ঠিক আছে, তাহলে দিকে লক্ষ্য করেন। তো এখন এই যে প্রত্যেকটা মেশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হচ্ছে একটা পলিগ্রুপের আন্ডারে। এই হাত এইগুলো ধরে হচ্ছে আপনি পরবর্তীতে আর কি করছিলাম এক্সট্রাভাবে, এই জন্য এগুলো আলাদা। দেখেন আলাদা পলিগ্রুপের ভিতরে এগুলো বুঝবেন কী করে, যে কালার দেখেন, এটা গ্রিন কালার, এটা রেড কালার, দ্যাট মিনস দুইটা আলাদা আলাদা পলিগ্রুপের আন্ডারে আছে। এইটাও রেড কালার, এইটা এক গ্রুপের আন্ডারে। আবার এইটা দেখেন, এটাও রেড কালার, মানে এই তিনটে হচ্ছে একই গ্রুপের আন্ডারে। এটা ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন। তো প্রত্যেকটাকে আলাদা আলাদা পলিগ্রুপে নেওয়াটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি পরবর্তীতে কাজ করতে চান, মার্চ করতে চান, সেক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো দেখেন আপনি প্রত্যেকটা সিলেক্ট করে কন্ট্রোল ডাব্লু প্রেস করবেন, ও একটা নতুন পলিগ্রুপের আন্ডারে চলে যাবে, কালারটাও চেঞ্জ হবে। যতবার ক্লিক করবেন ততবার কালার চেঞ্জ হবে আর নতুন পলিগ্রুপের আন্ডারে চলে যাবে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডাব্লু, নতুন করে করতেছি, কন্ট্রোল ডাব্লু, কন্ট্রোল ডাব্লু। ব্লকিংয়ের পরে এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, করে নেবেন সবাই এটা, কন্ট্রোল ডাব্লু। এখন প্রত্যেকটা মেশ আলাদা আলাদা গ্রুপের আন্ডারে আছে। এইবার আমরা চাইলে এটাকে ইজিলি মার্চ করতে পারবো, আর এভাবে মার্চ করার পরেও প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের ভিতরে থাকবে। হ্যাঁ, ধরেন আমি মার্চ করে ফেলছি, এখন চাচ্ছি ওইটা আমি মুভ করে সরাই ফেলতে, বাট ওইটা মানে যদি পলি গ্রুপের আন্ডারে না থাকে তাহলে করতে পারবো না, তাহলে সব একটা গ্রুপের আন্ডারে চলে যাবে। ওকে, সো আমরা এইবার চোখটা বানাই। পলিগ্রুপটা আপনার ওইভাবে দেখা যাবে না, আপনি যদি সিলেক্ট করেন, আপনি কালার যদি ভিন্ন থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আলাদা পলিগ্রুপের ভিতরে আছে। আর সাবটুল থেকে এখানে আসলে গ্রুপের প্রপার্টিস ওইভাবে দেখা যায় না। হ্যাঁ, ওকে, সো আমরা চোখটা বানাই, চলেন। চোখ বানানোর জন্য দুইটা পদ্ধতি ইউজ করা যায়, একটা হচ্ছে পেইন্ট করে চোখ দেওয়া যায়, আর একটা হচ্ছে বেটার হয় আলাদা একটা শেপ নিয়ে ওইটা দিয়ে চোখ বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা আলাদা একটা শেপ নিই। আলাদা একটা শেপ নেওয়ার জন্য আমাদের একটা নতুন অ্যাপেন্ড না করি, এবার আমরা আগে চোখের যে শেপটা ওটা আগে ড্র করি, ড্র করে ওই ড্র করা শেপটা দিয়ে একটা নতুন শেপ জেনারেট করি। দেখি কীভাবে করে। সিমেট্রিটা অন করে নিই, সিমেট্রি অন আছে মনে হয়। হ্যাঁ, দিচ্ছি, ব্রাশ সাইজ ছোট করে মোটামুটি এরকম একটা পর্যায়ে হবে। ও আচ্ছা, মাস্ক ব্রাশ তো আমি চেঞ্জ করিনি, মাস্ক ব্রাশ এখানে মাস্ক পেনটা দিয়ে দিলাম। আবার বেটার হয় আমি এখানে ম্যানুয়ালি গোল করার থেকে পারফেক্টলি গোল হবেও না। আর একটা উপায় আছে, মাস্কের পেনের এখানে সার্কেল একটা আছে, পারফেক্ট সার্কেল, এটা যদি আমি ক্লিক করে দেখেন সার্কেল হবে একেবারে পারফেক্টলি। হ্যাঁ, এই দেখেন সার্কেল হচ্ছে।
একটু বড় করে দিই চোখটা, বেশি বড় দিলে র্যাবিট র্যাবিট লাগতেছে। এটা মনে হচ্ছে ঠিক আছে। যাই হোক, এই যে দেখেন মাস্কটা করে ফেললাম। এবার আমি পারলে কি করতে পারি, এটা ভিতরের দিকে পুশ করে দিতে পারি, অর আমি এটা থেকে আর একটা নতুন শেপ জেনারেট করতে পারি। হাউ টু ডু দ্যাট? জিওমেট্রিতে যাবেন, ও না জিওমেট্রি না, সাবটুলের ভিতরেই আছে, সাবটুলের ভিতরে যাবেন। এইখানে দেখেন লাস্টের যে অপশনটা, এটা হচ্ছে এক্সট্র্যাক্ট। হ্যাঁ, এক্সট্র্যাক্টে ক্লিক করলে এখানে আপনি এই যে এক্সট্র্যাক্টে ক্লিক করে দেখতে পাবেন যে দেখেন এটা একটা নতুন একটা মেশে কনভার্ট হয়েছে, সম্পূর্ণ নতুন একটা মেশ। তো আমরা যদি চাইলে এখানে থিকনেসটা এখানে কন্ট্রোল করে দিতে পারি। এটা যদি এখন বাইরে ক্লিক করি তাহলে কিন্তু চলে যাবে, কারণ এটা আলটিমেটলি আমার এক্সট্র্যাক্ট হয় নাই, এখন প্রিভিউ দেখাচ্ছে। এক্সট্র্যাক্ট ক্লিক করলে দেখেন ও আমার প্রিভিউ দেখাচ্ছে যে এক্সট্র্যাক্ট করলে এরকম একটা থিকনেসও থাকবে। আমি যদি থিকনেস বাড়ায় দিই, তারপরে আবার এক্সট্র্যাক্ট দিই, দাঁড়ান, আচ্ছা সিমেট্রি অন করা, দেখেন পিছনেও চোখ হয়ে গেছে। সিমেট্রিটা হচ্ছে। পিছনে মনে হয় হয়েছে, এটা আমরা ডিলিট করে দিই। অ্যাক্টিভ সিমেট্রিটা অফ করে সামনে চলে গেছে, কি একটা অবস্থা। হ্যাঁ, সিমেট্রিটা হচ্ছে মনে হয় রেডিয়াল সিমেট্রি হয়ে গেছে, কিন্তু এখানে তো অন করা না এটা, তাহলে এরকম হচ্ছে কেন? হ্যাঁ, সিমেট্রি অফ করে হ্যাঁ করা যায়। আচ্ছা ড্র্যাগ করে করতেছি আমি, এই জন্য পিছনে করতেছি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা মার্কস পেন দিয়েই করি। এবারে করতেছেন দেখছেন, ড্র্যাগ করে করছি না, এই জন্য পিছনের মেশটাও সিলেক্টেড হয়ে গেছে। যেমন আমরা ভার্টেক্স সিলেক্ট করি মায়াতে, তো এক সাইড করলে পিছনে যদি থাকে ওগুলো সিলেক্ট হয়ে যায়, এরকম বিষয়। আচ্ছা করলাম এটা। এবার একটা বিষয় করা যায়, ওই যে করলাম এক্সট্র্যাক্ট করে আমরা একটা মেশ জেনারেট করছিলাম, বাট ওইটার আগে একটা জিনিস করলে বেটার হয়। আমরা মার্কসটা ইনভার্ট করে এটা একটু ভিতরের দিকে পুশ করি, তারপর এখানে একটা চোখ বসাই দিই, তাহলে বেটার হয় না? তো এইটা এখন ভিতরের দিকে পুশ করবো কীভাবে? এনিওয়ান? ব্রাশ করে দিব, তাহলে তো হয়ে যায়, এই যে, তাই না? এখন স্ট্যান্ডার্ড ব্রাশে চলে যায়, এই দেখেন এখানে ব্রাশ করলে তো এটা অ্যাড হচ্ছে, জি অ্যাড, জি সাব করব, তাহলে তো হয়। যে জি সাব করে দিচ্ছি, দেখেন কি হচ্ছে, ভিতরে দিয়ে এটা গর্ত হয়ে গেছে, দেখেন এই যে জম্বি পিকাচু। বাইরে ক্লিক করলাম, শিফট দিয়ে একটু ব্রাশ করে দিই, মার্কসটা ডিলিট করে দিই, দেখেন হালকা ক্লিক করে দিচ্ছি, বেশি দিলে একেবারে ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, আর করার দরকার নেই, কারণ এখানে আমরা মানে একটা মেশ, আলাদা একটা মেশ দিব, এত ডিটেলসের দরকার নেই। জাস্ট চোখের যে গর্তটা এটা বানানোর জন্য। ওকে, ভয়ঙ্কর লাগতেছে এখন। নতুন একটা সাবটুল গিয়ে অ্যাপেন্ড করে একটা নতুন মেশ নিয়ে আসি, এটাই বেটার হবে।
স্কেল করে ছোট করে দিচ্ছি। বসে গেছে চোখ। দেখেন এই জিনিসটা আমরা যদি মায়াতে করতাম কত সময় লাগতো? অনেক সময় লাগতো। বাট এখানে আমরা ইজিলি করতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ভার্টেক্স বা ফেস এইসব নিয়ে কাজ করতে হচ্ছে না। আমরা ইজিলি ধরে ধরে যেভাবে মাটির একটা ক্লে থেকে জিনিসপত্র বানায় ওইভাবে করতে পারতেছি ডিজিটালি। বেশি ফ্লেক্সিবিলিটি আছে এটা আমাদের, কিন্তু আমাদের ক্যারেক্টার মডেলিংয়ের জন্য আমাদের মায়াটাই ইউজ করা বেটার এখন আপনাদের প্রাইমারি ইউজের ক্ষেত্রে। আমি ওইটাই করি, আমি প্রফেশনালি আসলে জিব্রাশ বেশি এটা ইউজ করি না। ওকে, চোখ হয়ে গেছে, নাক বানাই, অ্যাপেন্ড। আবার ভুলে গেছি, কি বলে গেছি বলেন তো? বারবার ভুলে যাই। ডাইনামিক্স হয়েছে মেবি, মনে করে দিন, ঠিক আছে? এবার অ্যাপেন্ড স্পেয়ার কি করবো এখন? ডাইনামিক্স। আচ্ছা, স্কেল করে ছোট করে দেই। র্যাবিট র্যাবিট লাগতেছে এখন। স্কেল করে ছোট্ট হবে একেবারে এরকম। এবার মুভ টুল থেকে মুভ ব্রাশটা আর কি, এরকম একটা ভি শেপ, তাই না? এই যদি দেখি এরকম একটা ভি শেপ। এবারে আপনার বাসায় যে আজকে হোমওয়ার্ক কী থাকবে জানেন? একটা ক্যারেক্টার চুজ করবেন এরকম ছোটোখাটো, হুম, এরকম কিউট দেখতে, গোলুমোলু। তারপর ওইটাকে তারপর আপনারা মডেল করবেন জিব্রাশ। ওকে, ব্লকিং করবেন, ব্লকিং করলেই না। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। আর কোনো সমস্যা ফেস করলে যদি মনে না থাকে কোথাও দিয়ে আপনাদের ব্যাচমেটদের সাহায্য নেবেন, অথবা যদি কাউকে না পান গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবেন। নাকটা মানে বেশি কমপ্লেক্স হয়ে গেছে, শীত দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে। আর একটা ইজি শর্টকাট আছে এখানে, দেখেন আপনি লেট মাউস বাটন দিয়ে তো বাইরে ড্র্যাগ করলে আপনার টাম্বল হচ্ছে, হুম, কিন্তু আপনি এখন এমন জুম আউট করছেন যে আপনার এখন বাইরে কোনো জায়গা নেই। এখন কি করবেন? এখন আপনি এই ক্ষেত্রে রাইট মাউস বাটন দিয়ে ড্র্যাগ করে টাম্বল করতে পারেন। ওকে, আর আপনার কি বলে প্যানিংয়ের ক্ষেত্রেও সেম। প্যানিংয়ের ক্ষেত্রে আল্ট ধরে আপনি রাইট মাউস যদি এখানে করেন তাহলে আপনার মেশের উপরে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু আপনি যদি এখানে আল্ট ধরে যদি মেশের উপরে আর কি করেন, লেট মাউস বাটন দিয়ে কি করেন, তাহলে কিন্তু দেখবেন যে ব্রাশের ইফেক্ট পড়তেছে। সো রাইট মাউস বাটন ইউজ করাটা বেটার এখানে।
একটা হ্যান্ডি টুল, এইরকমই রাখতেছি মোটামুটি, যদিও আরও ছোট হবে। থাক এরকম। ওকে, এই দুইটাকে আমরা দুইটা পলিগ্রুপের আন্ডারে নিয়ে যাই। কন্ট্রোল শিফট কন্ট্রোল ডাব্লু, কন্ট্রোল ডাব্লু। ওকে, এইবারে দেখেন সাবটুলে আসলে কিন্তু আমাদের এখানে সব মেশগুলো দেখাচ্ছে, কিন্তু বাই এনি চান্স যদি দেখেন আপনার সব মেশ আসতেছে না, আপনার এখানে মেশ আছে ধরেন 10টা, কিন্তু আপনার এখানে শো করতেছে 4টা বা 5টা। এইটার কারণ হচ্ছে এখানে দেখেন ভিজিবল কাউন্ট আছে একটা, ভিজিবল কাউন্ট 6টা, এই জন্য আমার এখানে 6টা মেশই দেখাবে। যদি এটা বাড়াই দেই তাহলে আমার সব মেশগুলো আরও লিস্টগুলো ওপেন হবে, এখানে যদি আরও থাকে তাহলে ওগুলো দেখানো শুরু করবে। তো এই হচ্ছে আবার সাবটুল। এবার আমি এখান থেকে ধরে প্রত্যেকটা ধরে মার্চ করব একটা একটা করে। এখানে দেখেন এই মার্চ নামে একটা বাটন আছে সাবটুলের ভিতরেই, মার্চ আছে, মার্চ দিয়ে আমি মার্চ ডাউন করে দিব। মার্চ ডাউন দিলে হবে কি, ওর নিচের লেয়ারে যেটা আছে ওইটার সাথে ও মার্চ হয়ে যাবে। ওকে, আমরা দেই মার্চ ডাউন, ওকে দিয়ে দেবো, মার্জ হয়ে গেছে। এখন দেখেন যদি জুম আউট করি, এই পার এই কিন্তু মার্জ হয়ে গেছে, কিন্তু তারা আলাদা আলাদা কালার কেন? আলাদা আলাদা পলিগ্রুপের আন্ডার আছে, এই জন্য আলাদা আলাদা কালার। আবার সেমভাবে মার্জ ডাউন দিলাম, ওকে, এবার দেখেন এইটা কানেক্ট হয়ে গেছে। আবার মার্জ ডাউন দিলাম, ওকে, এবার লেসটা হয়েছে, মার্জ ডাউন, চোখ, মার্জ ডাউন, এবার কি হইলো, যাই হোক হয়েছে কিছু একটা। তো মোটামুটি সবগুলোই হয়েছে। এবার এই দেখেন এইগুলো আবার মার্চ করতে হবে, মেইন যে বেসিক শেপগুলো, এটার সাথে নিচেরটা মার্চ করি, মার্চ ডাউন, ওকে, আবার মার্চ ডাউন, ওকে। এখন এইটা একটা শেপ আছে, আর এই লেজ, হাত, পা আর এই যে এগুলো কান, এগুলো একটা ভিতরে আছে, তো এগুলো একবারে মার্চ ডাউন করে দিই, ওকে। শিফট এফ প্রেস করে এখন যদি বাইরে যাই তাহলে দেখেন আমার মেশগুলা মার্জ হয়ে গেছে। বাইরেটা ক্লিক করলে দেখেন এই যে রেজলিউশন খারাপ আসছে, কারণ হচ্ছে ডায়নামেশের রেজলিউশন 128 ছিল, আমার বেশি ছিল না, এই কারণে দেখেন একটু একটু ফাটা আসছে। বাট ওকে, সমস্যা নেই, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগে ডিটেল করি তারপর ওটা দিব। এখন যদি আমি যেখানে ইচ্ছা যদি আমি ব্রাশ করি দেখেন তাহলে কিন্তু এখানে ইফেক্টগুলো পড়বে, কারণ টোটালটা এখন একটা মার্চ হয়ে গেছে, একটা অবজেক্ট পর্যন্ত রয়েছে। যাই হোক, এবার এইখানে একটুখানি ডিটেলিং বাকি আছে, আর এই পার্টটা মিশিয়ে দিতে হবে। তো এটা কীভাবে মিশাবো, কন্ট্রোল প্রেস করে এখানে যদি বাইরে দিই, এই দেখেন ই হয়ে গেছে। এখন ডায়নামেশে গিয়ে রেজলিউশনটা একটু বাড়াই দিই, reconstruct subdivision, যাই হোক ডায়নামিক্সটা আসলে এখন কাজ করতেছে না, এটা একটা অপশন আছে আর একটা, ওটা কালকে জানাবো আপনাদের, আর এক্স্যাক্টলি মনে নেই। ওকে, সো এইবার এই গালের এইগুলো আমরা ম্যাচ করে দিই। একটু স্ট্যান্ডার্ড ব্রাশে গেলাম, শিফট দিয়ে ব্রাশ করছি, এটা স্মুথ করে দিচ্ছি, সাইজ একটু বড় করি, এইটা এখানে জি ব্রাশ হচ্ছে কি, এখন দেখলে মনে হচ্ছে যে আমার টোটাল মেশটাই তো এক হয়ে গেল, আগে আলাদা ছিল ভালো ছিল, বাট হচ্ছে কি এটা তো জি ব্রাশে করলেন, কিন্তু আপনার মায়াতে গিয়ে আবার রিটোপোলজি করতে হবে। রিটোপোলজি করলে তখন এটা আবার নতুন একটা মেশে কনভার্ট হবে, তখন আপনার যেহেতু আপনার ফাইনাল যে প্রোডাকশনে ওইটা আপনার লো পলি ফাইলটা যাবে, এটা কিন্তু যাবে না। এটা হচ্ছে আপনার এখন আপনি যে মডেলটা করলেন এটার উপর আপনার টপোলজি ক্রিয়েট করতে হবে,
তাহলে এটা একটা প্রোডাকশন রেডি প্রোডাক্টে আর কি রূপান্তরিত হবে। তো এটা মায়াতে গিয়ে আমাদের রিটপও করতে হবে, এই জন্য এখানে বেসিক যে শেপটা এই শেপটা আনলেই হবে। ব্লকিংয়ের পর এটা ম্যাচ করে দিলাম। এখন দেখেন কিন্তু হাঁস হাঁস লাগতেছে না, লাগে? আগেটা লাগতো। এখন এইটা মায়াতে কীভাবে রিটপও করতে হবে এটা আপনারা কালকে দেখবেন। এই হাই পলি ফাইলটা আমরা তো পাইলাম আজকে, এটাকে আমরা সেভ করে রাখবো কালকের জন্য। মুখটা বানাই। মুখটা ইউজ করার জন্য একটা ব্রাশ ইউজ করতে পারি, ওটা হচ্ছে ড্যাম স্ট্যান্ডার্ড। কালকে আমরা এই ব্রাশটা নিয়ে কথা বলছি, তাই না? ড্যাম স্ট্যান্ডার্ড হচ্ছে যে BDS BDM পুরো ভুলে যাই। BDS ব্লব আসছে, এই যে আসছে ড্যাম স্ট্যান্ডার্ড। ওকে, ড্যাম স্ট্যান্ডার্ডটা দিয়ে এখানে আমরা মুখটা ড্র করে দিই। কি হচ্ছে, সাইজ বড় করতেছি। মাউস দিয়ে করতেছি তো অ্যাকুরেট আসতেছে না। যাই হোক, মোটামুটি আসছে। এই হচ্ছে বেসিক শেপ চলে আসছে পিকাচুর। এবার চলে একটু কালার করি। কালারটা হচ্ছে আপনি যদি এইখান থেকে, কালার তো কালকে চেঞ্জ করে দেখাইছি, হ্যাঁ, কিন্তু এখান থেকে আপনার ইনিশিয়াল যত মেশ আছে সবগুলো কালার হবে। এক সেকেন্ড আমি কালারটা চুজ করে দিই এখান থেকে। আর সামথিং লাইক দিস, এরকম একটা কালার। কিন্তু এখানে আমাদের যে ম্যাটেরিয়ালটা দেওয়া, এই ম্যাটেরিয়ালটা এখানে এই যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের কারণে আসলে এখানে গ্রে গ্রে মানে দেখাচ্ছে আর কি, বিষয়টা লাইট হচ্ছে না। তো এটা যদি স্কিন শেড দিয়ে দিই তাহলে আপনার কালারটা আর কি সুন্দর আসবে। হ্যাঁ, চলে আসছে। এবার চলেন এখানে পেইন্ট করে করে আমাদের ব্রাশ করতে হবে। এখানে পেইন্ট করার জন্য কালারে যাব। কালারে গিয়ে এখানে একটা চুজ করবো, যেমন কালো, চোখের জন্য পুরাটা হয়ে যাবে। যাই হোক, কালার অপশনটা চুজ করে দিই। কালার আবার ড্র্যাগ একটা চলে আসছে, দেখছেন? এইখান থেকে ওই কালারটা এখানে দেখেন একটা ফিল লেয়ার নিয়েছিলাম, ফিল লেয়ার না, আসলে এই সুইচ কালার দিতে হবে। কালার সিলেক্ট করে পরে হচ্ছে আপনার RGBটা এখানে অন করে দিতে হবে, আর G-add-টা অফ করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি যদি এখান থেকে কালার দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ব্রাশে থাকতে হবে অবশ্যই, PST। কালার স্কিন শেড, ব্রাশে যাচ্ছে না কেন?
আচ্ছা ওয়েট, আমরা ফাইলটা তো সেভ করি না তাই না? সেভ না করে একটা বদ অভ্যাস, ফাইলটা সেভ করে দিই। সেভ অ্যাজ, ডেস্কটপে রাখলাম। ঠিক আছে, সেভ একবার করছি এই জন্য করিনি। Standard brush, alternative color. আচ্ছা, সফটওয়্যারের মাথা খারাপ, আমারও মাথা খারাপ। Wow. BST G sub C cut, যাই হোক। আচ্ছা, কালারের বিষয়টা এই জায়গায় হয়তো সেটিং চেঞ্জ হয়ে গেছে, এটা ফিক্স করতে হবে। ফিক্স করে কালকে এসে দেখাবো না, ওকে? আর কালকে তো রিটপোর আগে আমি কালারটা করে তারপরে দেখাবো, যদিও ইম্পর্টেন্ট না কালারটা, যেহেতু আমরা টেক্সচারটা করবো সাবস্টেন্স পেইন্টারে ওই জায়গায়, হ্যাঁ। আর জি ব্রাশের এটা হচ্ছে প্রিভিউর জন্যই, এইখান থেকে আপনি যদি কালার করে নিয়ে যান এটা আসলে ওইভাবে টেক্সচার সহ যাবে না। তো আজকে প্রিভিউর জন্য দেখাতে চেয়েছিলাম, বাট মানে মাথা খারাপ হয়ে গেছে আমার নিজেরই। ঠিক আছে, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ব্লকিং। আজকে ক্লাস ছিল আপনাদের ব্লকিংটা হয়ে গেছে। এরপরে ডিটেইলস অ্যাড করছি আমরা কিছু। তো বাসায় যেয়ে আপনাদের হোমওয়ার্ক যেটা এরপরটাকে চুজ করবেন, পরে ওইটা আর কি বানাবেন। হ্যাঁ, সিম্পল রাখার চেষ্টা করুন, বেশি হার্ড ডিটেইলস লাগবে। এটা একটা হয়ে গেছে চাইনিজ ক্যারেক্টার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে নিতে আপনাদের লেখা। হ্যাঁ, রেকর্ডিংটা পেন ড্রাইভ দেন।